শফিকুর রহমান নিবন্ধনের জন্য জামাত ইসলামী এই মুহূর্তে মরিয়া হয়ে উঠছে যে কোনো মূল্যে তাদের রাজনৈতিক দলের নিবন্ধনটা আদায় করতে হবে। এখন এই নিবন্ধনটা আদায় করতে গিয়ে তারা গত 17 বছরের অপকর্মের বিচার চাইবে না। 6 জন অবিসংবাদিত নেতার বিচারের নামে অন্যায়ভাবে তাদেরকে লটকায়া ফাঁসি দেওয়া হয়েছে, মাইরা ফাটানো হয়েছে, এটার বিচার চাইবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের বিচার চাইবে না। এটা কি মেনে নেওয়া যায়? এখন কি করতেছে জানেন? জামাত ইসলামের ডাইকা ঠিক এরশাদের গোলায় যেমন রশি লাগাইছে, বিএনপি একদিক দিয়ে লাগাইছে, আওয়ামী লীগ একদিক দিয়ে লাগাইছে, লাগাইয়া বলছে আমাদের কথা শুনতে হবে নতুবা তোমার আজতে ঢুকামো। আবার আরেকজনে কইছে আমাদের কথা যদি না শোনো তোমারে ফাঁসি দিব। জামাতে নিবন্ধনটা বাতিলের পরে আপনার খেয়াল আছে কিনা জানি না, 5ই আগস্টে এই ওয়াকার জামাতের নামটা প্রথম নিছে। কারণ কি জানেন? জামাতে ডাইকা কইছে এই দেশে রাজনীতি করবেন করলে আপনার সামনে একটা মাত্র রাস্তা, বাইরে যাইয়া ডিক্লেয়ার করতে হবে যে বাংলাদেশের দুইটা এন্টিটি, দুইটা গ্রুপই শুধু দেশপ্রেমিক, একটা হইছে বাংলাদেশ আর্মি আর একটা হইছে জামাত ইসলামী। শফিক বলছে বাংলাদেশে শুধু দুইটা গ্রুপ দেশপ্রেমিক, একটা হইছে জামাত ইসলামী আর একটা হইছে বাংলাদেশ আর্মি। এই কথাটা শফিকের কথাটা, এটা ছিল রয়ের প্রেসক্রিপশন থ্রু ওয়াকার। কন্টিনিউয়াসলি জামাতকে বলছে বাংলাদেশ, আবার আরো বলছে জামাতরে যে আপনারা যদি সঠিক নির্বাচন হয় 15 থেকে 20টা সিট পাইবেন, এর বেশি পাইবেন না। আপনারা যদি এখন বিরোধী দল হইতে চান অথবা সরকার গঠন করতে চান, ওয়াকার বলছে তাইলে আমি আপনাদের একমাত্র সলিউশন, আমার কথা আপনাদের শুনতে হবে। এখন জামাত ইসলামী বিকাম দ্য স্লেভ অফ জেনারেল ওয়াকার। আর জেনারেল ওয়াকারের যে লেটেস্ট যে বিতর্কটা তৈরি হয়েছে যে এখন জামাত ইদানিং এমন কিছু কাজ করতেছে, লোকজন দেখে যে জামাতের যে মূল নীতি, জামাতের যে আদর্শ, এই আদর্শের সাথে এই কর্মকাণ্ডগুলো ম্যাচ করে না। কি ম্যাচ করে না? বাংলাদেশের মানুষ যারা জামাতকে গ্রহণ না করলেও অপছন্দ করে না, তাদের সত্যকে স্বীকার করে, নীতিবোধকে প্রশংসা করে, তারাও বলে যে তোমরা হিন্দুদের দায়িকা পূজা দাও, আমরা মাইনা নেই, কিন্তু এমন লোকরে দায়িত্ব না যারা চিহ্নিত যারা চিহ্নিত আওয়ামী লীগের দোসর, যারা চিহ্নিত ভারতের বেনিফিশিয়ারি, তাদেরকে দায়িত্ব না নাই। তারা সন্তোষ শর্মা কালবেলা না পালবেলা পত্রিকার সম্পাদকরে ডাকছে। এখন কেউ কেউ বলে সন্তোষ শর্মা রয়ের যে এজেন্ট, লোকজন বলে এর কি কারো প্রমাণ আছে? আমি জিজ্ঞাসা করি সিআইএ, কেজিবি, MI6 এরা যদি কোনো কাজ করে, হেরা কি তাদের আইডিটা ঝুলাই রাখে বলে দেখো আমি জামাতের এই অনুষ্ঠানে সন্তোষ শর্মাকে ডাকা মূলত এটা জামাতের সিদ্ধান্ত না, জামাত নিবন্ধনের জন্য ওয়াকারের দ্বারা ব্ল্যাকমেইল হইতেছে। দেশের সংবিধানে বিশ্বাস করেন, দেশের আইনে বিশ্বাস করেন, সেক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামী এই দলটার নিবন্ধন বাতিল করা স্রেফ ছিল আওয়ামী সরকারের স্বেচ্ছাচারিতা এবং এটা ছিল রয়ের ডিরেকশন, ভারতীয় হাই কমিশনের নির্দেশে, রয়ের নির্দেশে, ভারতের নির্দেশে তারা জামাত ইসলামের 6 জন নিরপরাধ নেতাকে মৃত্যুদণ্ড কার্যকর করার পরে বলে দিল তোমাদেরকে আর আমাদের দরকার নেই, তোমরা রাজনীতি করতে পারবা না। গিভেন নো চয়েস, গিভেন নো এক্সপ্লেনেশন, নো লজিক্যাল স্ট্যান্ডিং, তাদের নিবন্ধনটা বাতিল করছে। বাংলাদেশের একটা লেজিটিমেট, একটা বোনাফাইড রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, এবং এই দলটা যারা করে তাদের ভিতরে 90%, 95% জামাত ইসলামীর নেতা কর্মীরা স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে এবং এরা সবাই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। ওই দলের নিবন্ধন বাতিল করার অধিকার বাংলাদেশের সংবিধান কাউকে দেয় নাই। যারা নিবন্ধন বাতিলের মতো কোনো কাজ 1972 সালের পর থেকে আজ অবধি কোনোদিন করে নাই, তারা সুনাগরিকের দায়িত্ব পালন করছে, দেশে হসপিটাল তৈরি করছে, দেশে স্কুল তৈরি করছে, দেশে লোকজনদেরকে
ব্যবসা বাণিজ্যে সাহায্য করছে, যারাই করছে। এখন আপনি বা আমি আরেকজন বলতে পারি ওনারা শুধু জামাতিদের সাহায্য করছে। ফর এক্সাম্পল, জামাতিরা যদি 1 লক্ষ হয়, ওই 1 লক্ষ লোকের তো কাজ তো দিচ্ছে, বেকার সমস্যা 1 লক্ষ লোকের গেছে, তো দেশের একটা জনগোষ্ঠী কাজে তো লাগছে। তাদের নিবন্ধনটা তারা বাতিল করে দিচ্ছে। মির্জা ফখরুজ্জামানকে এবং চুপ্পুকে তাদের আসন থেকে সরানো তাদের একমাত্র পথ। সেদিন বলছে আমরা সবাইরে মাফ কইরা দিছি, এই বক্তব্যটা ওনার ভুল ছিল। জামাত ইসলামের আমির শফিকুর রহমানের কোনো এখতিয়ার ছিল না সবাইকে মাফ করে দেয়া। উনি যদি উদারভাবে জামাতে শুরার, মজলিসে শুরার মিটিং এ সবাইকে ডেকে বলতো যে আপনারা যারা ভিকটিম, আপনারা সিদ্ধান্ত নেন মাফ করবেন না বিচার চান, এটা নিয়ে আপনারা স্টেটমেন্ট দেন, আমি এটার উপরে কোনো মন্তব্য করব না। উনি এই কাজটা করলে আপনার মনে হয় না যে বুদ্ধিমানের মতো কাজ হতো? ডক্টর শফিকুর রহমান এবং তার ছেলে এবং তার পরিবার অনেক অত্যাচারিত, একের পর এক ওনাদেরকে জঙ্গি বইলা গ্রেফতার করা হয়েছে, ওনার ছেলে ডাক্তার তাকেও গ্রেফতার করা হয়েছে এবং ওনাকে হাজতে নিয়ে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে, ভুগছে, কোনো সন্দেহ নাই। কিন্তু উনি এই মাপ কইরা দিছি, উনি হযরত ওমর হইতে গেছে, আস্তাগফিরুল্লাহ, উনি মহানুভব হইতে গেছে, এটা ওনার ভুল সিদ্ধান্ত ছিল। ওনার উচিত ছিল আল্লামা মতিউর রহমান নিজামী তার পরিবারকে ডেকে বলা উচিত ছিল যে মাফ করবেন কি করবেন না আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা স্টেটমেন্ট নেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ডেকে তার পরিবারকে বলা উচিত ছিল আপনারা মাফ করবেন কি করবেন না, আপনারা বক্তব্য দেন। ঠিক আছে, তারা এটা না করে উনি এককভাবে সিদ্ধান্ত নিলেন, উনি মাফ করে দিছে এবং এখন মরিয়া হয়ে উঠছে তার দলের নিবন্ধন পাওয়ার জন্য। আপনি এই যে মরিয়া হয়ে গেছে নিবন্ধন পাওয়ার জন্য, এর জন্য উনি নিজেকে ব্ল্যাকমেইলের শিকার করতেছেন। সত্য সর্ব বিতর্কিত ব্যক্তি, whether he is raw or not, যেহেতু তার ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেছে, সে দুর্নীতির সাথে জড়িত ছিল। এই ধরনের একটা বিতর্কিত লোককে কেন আপনারা মিটিং এ ডেকে এ ধরনের রিস্ক নিলেন? কাশ্মীরে যেই হত্যাকাণ্ডটা হয়েছে তারা বলছে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে। এখন বিভিন্ন সেক্টর থেকে, শুধু পাকিস্তান থেকে না, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গা থেকে এই অ্যাটাকটাকে পর্যালোচনা করে এখন অনেক লোকজন বলছে যে ভারত ইচ্ছা করে এই সাবজেক্টটাকে হত্যাকাণ্ড হিসাবে দেখিয়ে বিশ্বের কাছ থেকে সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছে এবং জঙ্গি তৎপরতা ব্যাখ্যা করে অ্যান্টি মুসলিম একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করছে। এখন এর একটা প্রমাণ গতকালকের হয়েছে। গতকালকের হঠাৎ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ওখানকার কোন রিপোর্টিং কেউ যেন লাইভ না করে, অর্থাৎ যা কিছু করবে সেন্সর করা হবে, রেকর্ড করো, আমরা এডিট করে দিব, তোমরা কোনটা বলতে পারবা আর কোনটা বলতে পারবা না। জামাত ইসলামী রাজনৈতিক দল হিসাবে তাদের নিবন্ধনটা অনতিবিলম্বে ফেরত দেওয়া উচিত। ট্র্যাপ বা মানি ট্র্যাপের শিকার হয়েছে, আমি এটা বিশ্বাস করি না। কারণ জামাতের নেতা নেত্রীরা তারা কোথাও গিয়ে হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপের মতো কাজের মধ্যে পা দিবে, জামাতের কোন নেতাকে এইভাবে দেখা যায় না, তাদের চরিত্রের সাথে এটা মেলে না। কোন একটা জায়গায় গিয়ে তারা এই ধরনের ভুল করবে, জামাতের লোকজনের প্রিভিয়াস কার্যকলাপ এটা প্রমাণ করে না। দেয়ারফর আমি এটা কখনোই বিশ্বাস করি না জামাতের কোন নেতার বিরুদ্ধে হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ আছে, নাম্বার 1। নাম্বার 2, ইদানিং এক জঘন্য মহিলা মাথায় হিজাব পরে জামাতের আমির সম্পর্কে যেভাবে কুৎসা রচনা করে বেড়াচ্ছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এটা কেউই বিশ্বাস করবে না যে ডক্টর শফিক রহমানের চরিত্র নিয়ে কালিপালেপন করার মতো কোন সুযোগ রয়েছে কোথাও। উনি এমন কোন কার্যকলাপ ওনার জীবদ্দশা উনি করেনি। এখন ওনাকে ব্যাকমাউথ করার জন্য আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে, বিএনপি উঠে পড়ে লেগেছে ওনার চরিত্রে কালিমা লেপন করার জন্য। আমরা এটা প্রতিবাদ জানাই। এখন দুইটা সাবজেক্ট আমার সামনে আসে। অনেকেই আমাকে বলেছে যে উনি কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন, উনি বিএনপির চেয়ারপারসনের সাথে দেখা করেছেন, উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করেছেন। বেগম জিয়া অথবা তারেক জিয়া হয়তো ওনাকে প্রেসার দিয়েছে যে
ওনাদের নির্বাচনের যে এজেন্ডা এটাকে সাপোর্ট করতে জোর দিতে। দর্শকবৃন্দ, ভদ্রভাবে এই বিষয়টাকে যদি আমি একটু পর্যালোচনা করি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশের একটা হচ্ছে কনভেনশনাল রাজনীতি। গত 53 বছরে রাজনৈতিক দলগুলো এই দুর্নীতিগ্রস্ত বস্তা পচা রাজনীতি করে আসছে। সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, ন্যাপ বলেন, যারা সবাই এই বস্তা পচা রাজনীতি করে আসছে। জামাত কি তার বাইরে? জামাত সব, কিন্তু তারা কি নতুন ভাবে এমন কোন একটা রাস্তা বের করতে পেরেছে যে তারা রাজনীতিকে সঠিকভাবে মূল্যায়ন করে যে তারা সরকার গঠন করবে, তারা ভালো ব্যবসা তৈরি করতে পারবে, বা তারা এমপ্লয়মেন্ট তৈরি করতে পারবে, তারা হসপিটাল তৈরি করতে পারবে, তারা স্কুল তৈরি করতে পারবে? কিন্তু একটা কথা, এত ভালো কাজ করার পরেও এই ভালো কাজগুলো সুনাম অর্জনকে কাজে লাগানোর মতো কোন প্ল্যান জামাতের নাই। সবাই কি বলবে জানেন? জামাত চাকরি জোগাড় করে দেয়, ভালো, কিন্তু চাকরি করার পরে ওই লোক জামাত আর ভোট দেয় না। আজকে জামাতের শিবির করেন, কিন্তু যেই মুহূর্তে বৃহত্তর একটা স্বার্থ নিয়ে জামাত মাঠে নামবে, দেখা যায় ইলেকশনে তারা একের পর এক ভুল লোকরে নমিনেট করে এবং দেখা যায় নির্বাচন শেষে তারা এমপি হয় না, তারা নির্বাচিত হয় না। এখন একটা কথা আছে,